দোকান বন্ধ করলে চলবে, আর একটু রাজনীতি দুনিয়াদার আরো কিছু টাকা পয়সা গুছায় নেই, এরপরে একেবারে পাক্কা তওবা করে আখিরাতের পথে ফিরে গেলে চলবে। এমন তো হয় রে বাবা, কত মানুষ আছে ইচ্ছা ছিল তওবা করবে কিন্তু করে নাই, দুনিয়ার মোহ মায়ায় পড়ে এমন ভাবে পেঁচায় গেছে, জড়ায় গেছে, গুনার সাগরে এমন ভাবে হাবু ডুবু খাইতেছে, ইচ্ছা থাকার পরেও বান্দা আর ওই দুনিয়া থেকে কখনো বের হতে পারে না। আল্লাহর বান্দা খোলা জমিন দিয়ে হাঁটতেছে, হঠাৎ কেউ নাই, শুনশান এলাকা, মরুভূমি এলাকা। আমি যে আয়াতখানা পড়েছি সূরাতুল আলার শেষের দিকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলেন ও মানুষ তোমরা কি মনে করতেছো এই দুনিয়া তোমাদের বুঝি চিরস্থায়ী? আমরা মনে করি না এরকম? এখানে আসি, কত বছর যে বাঁচবো, আরো কি দরকার, আরো কত কি কিছু করতে হবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ তাআলা বলেন আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী, ক্ষণস্থায়ী দুনিয়া, আখিরাত চিরস্থায়ী, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর বান্দা চলতেছে, শুনছেন এলাকা, কেউ নাই, বিশাল জঙ্গল সামনে রয়েছে। এই জঙ্গলের ভিতর থেকে কেমন যেন একটা বিশাল বড় বাঘ বের হয়ে আসতেছে। বাঘরে দেখার পরে কে বাঘরে ডরায় না, ভয় পায় না। আল্লাহর বান্দা ওই বাঘকে দেখবার পর পেছন দিকে ফিরে দৌড়ানো শুরু করলো। বাঘও পিছে পিছে দৌড়ায়, আল্লাহর বান্দাও দৌড়ায়, দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়ায়। এদিকে বাঘ প্রায় ধরে ধরে ভাব। হঠাৎ আর দৌড়ানো জায়গা নাই, সামনে বিশাল বড় সমুদ্র। এবার আমি কই যাই, কোন নৌকায় নাই, কোনো পালানোর কোনো জিনিস নাই, কই যায়, পিছনে বাঘ তাড়া করেছে, আমি সামনে যে দৌড়াবো নদী সমুদ্র। হঠাৎ তাকায় দেখতেছে একটা গাছ ওই নদীর পাড়ে। গাছকে দেখবার পর আর না চিন্তা ভাবনা করে গাছে উঠে বসলো, গাছের একেবারে উঁচা ডালে উঠে বসলো। এদিকে বাঘ নিচে লাফ দেয়া দি করতেছে ধরার জন্য, কারণ বাঘের পেটেও তো ক্ষুধা। আল্লাহর বান্দা গাছে একেবারে উঁচা ডালে উঠে বসলো। হঠাৎ তাকায় দেখতেছে আমি যদি এই গাছের থেকে নামি তাহলে আমি বাঘের পেটে চলে যাব নিশ্চিত। এবার নজর করে তাকায় দেখে পানি, যে সমুদ্র নদী, ওই নদীর ভিতরে বিশাল বড় একটা হাঙর হা করে পড়ে আছে। গাছের থেকে পড়বা তো আমার পেটে যাইবা। আল্লাহর বান্দা খুব সাবধানে এবার গাছের গড়ি ধরে আছে, নিচে বাঘ, পানির ভিতরে হাঙর, কোথায় পালায়। এই কথাটা হৃদয়ের দিয়ে একটু চিন্তা করেন, একটু ভাববেন। হঠাৎ আল্লাহর বান্দা তাকায় দেখতেছে কোথা থেকে দুইটা ইঁদুর চলে আসলো, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। ওই দুইটা ইঁদুর এসে আস্তে আস্তে করে গাছের গুড়িগুলা কাটা শুরু করলো। তারা একবারে বিরামহীন গুড়ি কাটা শুরু করে দিয়েছে, কুরকুর কুরকুর করে গুড়ি কাটতে। মোহাম্মদ সিবত কুরকুর করে যদি গুড়ি কেটে দেয় তাহলে তো ওই গাছ যে পড়বে নদীতে, আর আমি যদি লাফ দিয়ে পালাতে যাই তাহলে নিচে বাঘ বসা। বিশাল একটা কঠিন মুহূর্ত। গুড়ি প্রায় কেটে দেয় দেয় ভাব, একবারে বিরামহীন কুরকুর করে করতে আছে। আল্লাহর বান্দা চিন্তা করে, আল্লাহ আমি কই যাই, আমার একটা উপায় দেখায় দাও। হঠাৎ কোথা থেকে এক ঠোপ মধুর মিষ্টি যেন কপাল দিয়ে বেয়ে বেয়ে নাক দিয়ে একবারে গালের ভিতরে গেল। আল্লাহর বান্দা এবার ওপর দিকে তাকায় দেখতেছে ও যে ডালে আছে আর উপরে আরেকটা ডালে মৌমাছির চাক মধু বাঁধা, ওই মৌমাছির চাক থেকে মধু টপ টপ করে ঝরতেছে। আল্লাহর বান্দা ওই দিকে যে তাকায় আছে, মধু টপ টপ করে পড়তেছে, আর ওইভাবে টপ টপ করে পড়ে তার মুখে আসতেছে, আর সে তৃপ্তি সহকারে খাচ্ছে। জঙ্গলের মধু তো বড় দারুণ মজাদার, সে টিপ টিপ করে ওই মধু খায়। আল্লাহর বান্দা কই গেল ওই সেই ইঁদুর, আর কই গেল বাঘ, কই গেল হাঙর। উপর দিকে তাকায় আছে মজা পেয়ে, শুধু মধু খায় আর উপর থেকে চোখ নিচে দিকে নামায় না। হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুমের থেকে সজাগ হয়ে গেল, চোখ মেলায় ফেললো। কি এতক্ষণ ঘুমের গল্প? কিছু কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে হয়, এটা জানি তোমরা। একটা স্বপ্ন দিলের চিন্তা ভাবনা, নফসের কল্পনা জল্পনা, আর একটা স্বপ্ন শয়তান থেকে, আর একটা স্বপ্ন আল্লাহ থেকে। আল্লাহ থেকে যে স্বপ্নগুলো হয় এগুলো আমাদের জন্য শিক্ষা, অগ্রিম বার্তা, আমাদের জন্য সাবধান হয়ে যায়। মানুষ, কিছু কিছু মানুষ আছে বিপদে যখন পড়ে, অ্যাক্সিডেন্ট করুক, অসুখ বিসুখ হোক, একটা মুসিবত এসে তার সামনে দাঁড়ায় গেছে, সে ওই সময় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আর জীবনে ভুল করবো না,
কিন্তু ওই অসুখটা যখন চলে যায়, আল্লাহর বান্দার আর মনেই থাকে না যে সে একদিন বলেছিল যে আল্লাহ এই মহামারী ও অসুখ থেকে আমারে তুমি পরিত্রাণ দাও, আমি একদিন তওবা করে ভালো হয়ে যাব। ঠিক না? ফিরআউন যদি বারবার তওবা করে অমান্য করার কারণে তার শেষ পরিণতি আল্লাহ তাআলা যদি বলে সমুদ্রের পানিতে যদি সুফায় সুফায় তারে শেষ করা হয় যে আর কত দেখবো, তাহলে আপনি আমি কতবার, কত দিন, কত সময় অহরহ আল্লাহ তাআলার কাছে ওয়াদা করতেছি, সেটা ভঙ্গ করতেছি। আল্লাহ তাআলাকে কথা দিচ্ছি আর গুনাহ করব না, আল্লাহ এই যাত্রা বাঁচাও, পরে আল্লাহ মুসিবত উদ্ধার করে দিয়ে মুক্ত করে দিলে তখন আর মনেই থাকে না। এরকম আমাদের মনে হয় না? কি বলেন ভাইরা আমার? এই জন্য আল্লাহ মাঝে মাঝে এমন কিছু স্বপ্ন দিয়ে আপনারে আমারে কিন্তু আল্লাহ দিক ফেরানোর জন্য অগ্রিম বার্তা দেয়। আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ আপনার আমার জন্য আসে, চিন্তা ভাবনা করব আল্লাহ আমারে কি বুঝাইতে চায়। আমি তো গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? আল্লাহর বান্দা পাগল পারা হয়ে ওই সময় একজন খাস বুজুর্গ আল্লাহওয়ালার কাছে চলে গেল। আল্লাহওয়ালাকে বললেন, হুজুর আপনি আমার এই স্বপ্নের তাবির করেন, আমার কি হতে পারে? এই স্বপ্ন আমি কেন দেখলাম, এর মানে কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, ওই যে খোলা জমিন দিয়ে তোমার ধাওয়া করতেছিল বাঘ সুরাত, ওটা বাঘ না, ওটা আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল মালাকুল মাউত তোমার আমার পিছনে সারাক্ষণ ধাওয়া করে চলেছে। অর্ডার হওয়া মাত্রিক দেরি করা হবে না। আর তুমি যে ওই সমুদ্রের ভিতরে দাঁড় করানো গাছে তুমি উঠে বসলা, ওইটা গাছ সুরাতে গাছ না, কিন্তু ওইটা তোমার আল্লাহ বুঝাইতে চায়, ওটা তোমার আমার হায়াত ও জিন্দেগি। এই হায়াত ও জিন্দেগি ওই পানির ভিতরে যে হাঙর রূপে দেখেছো, ওটা হাঙর না, ওটা আসলে আল্লাহ তাআলার কুদরতি শাস্তির স্থান, সকল অপরাধীর জন্য বানানো সাজানো আল্লাহ পাকের জাহান্নাম। হা করে পড়ে আছে, হায়াতের গুড়ি কেটে দেয়, কুরকুর করে দুইটা ইঁদুর, ওটা ইঁদুর না, ওটা রাত আর দিন, সাদা ইঁদুর আর কালো ইঁদুর কুরকুর করে তোমার আমার হায়াতের গুড়িগুলো কেটে দিচ্ছে বাবা। এই জন্য সাবধান, এদিকে তোমারে বাঘ ধাওয়া করেছে, গুরকুর করে গুড়িগুলো কেটে দেয় ইঁদুরে। ওই হায়াতের গুড়ি যখন দিন আর রাত আস্তে আস্তে যায় আসে করতে করতে যাই দিন তোমার আমার জীবনের গুড়িগুলা কেটে দেওয়া হবে। ওই হায়াতের গাছটা এই ভুলের মধ্য থেকে তুমি যদি নিচে পড়ে যাও, ওইটা হাঙরের পেটে গেলা না, ওইটা সোজা তুমি চলে যাবা আল্লাহ পাকের জাহান্নামে। দুনিয়ার লাইনে কত মামলা দেখি, যত বড় বড় মামলা আদালত আইন হোক না কেন, একদিন না একদিন প্রচেষ্টা করার মাধ্যমে জামিনের সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালতে একবার যদি ধরা পড়ি আমাদের কোনোভাবে জামিনের সুযোগ নাই। মনে করতেছি মনে হয় সুন্দর করে একটা নৌকা বানাইলাম, এই নৌকাটাই মানিকতলা বাজার দিয়া মেন রোডে নিয়া, ওই নৌকা চালাইয়া মেন রোড দিয়ে আমি খুলনা শহরে যাব 1 ঘন্টায়, অথবা একদিন মেন রোড দিয়ে চালায় যাব নৌকা। আদর করে নৌকা বানাইছি, কেন নৌকা তুমি মেন রোড দিয়ে চলবা না? মেন রোড দিয়ে 1 ঘন্টায় যেতে চাও, তুমি 1 ঘন্টা কেন? তুমি যদি চেষ্টা করো তুমি খুলনাও কেন, তুমি যদি ঢাকা যেতে চাও, তুমি যদি ইন্ডিয়া যেতে চাও, তুমি যদি পাকিস্তান আমেরিকা যেতে চাও, তাহলে তোমার আগে করতে হবে ওই সুন্দর নৌকাটা, ওই নৌকাটা তোমার নামায় দিতে হবে পানির ভিতরে। যদি পানির ভিতরে নৌকা থাকে আর যদি তুমি ধাক্কা দেওয়া শুরু করো, ওটা তোমাকে গন্তব্যে পৌঁছায় দেবে, সময় নেবে না। তুমি যদি মেন রোড দিয়ে নৌকা চালায় খুলনায় যেতে চাও, খুলনা কেন ওই তালা পর্যন্ত নিতে গেলেও তো অনেক কঠিন ব্যাপার, ঠিক না? এই নৌকাটা তুমি আবার যদি পানিতে দাও, পানিতে দেওয়ার পরে মনে রাখবা সাবধান, তুমি যদি ইন্ডিয়া পার হতে চাও, আরো দূরে যেতে চাও, তবে সাবধান, মনে রাখবা যত আদর করে তুমি নৌকা বানাও না কেন, এই নৌকা পানির ভিতরে দেওয়া হয়েছে, নৌকা জীবন ফিরে পেয়েছে, কিন্তু মাঝে মাঝে এই নৌকা আর পানির একটা সংঘর্ষের মাধ্যমে এই নৌকার চিরদিনের মতো কিন্তু শত্রু হয়ে যাবে পানি। সাবধান, তোমার ওই নৌকা মজবুত করে বানায়ছো কিনা একটু খেয়াল করবা, একটু দেখতে হবে, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। মেঘনা নদীর তুফান বড় কঠিন, যমুনা নদীর তুফান আরো বড় ভয়ঙ্কর, ওই ফুরাত নদীর তুফান আরো বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর তুফান যখন তোমার নৌকারে আঘাত করবে, একের পর এক আঘাত করতেই থাকবে, আর এই আঘাত করবার কারণে যদি ওই নৌকার তক্তা যদি মজবুত না হয়, ধাক্কা লেগে লেগে ওর ভিতরে পানি ঢুকে যাবে। পানি ঢুকে যাওয়া মানে নৌকার জন্য মরণ,
আর নৌকার মরণ মানে তোমার আমার মরণ, উদ্দেশ্য হাসিল করা যাবে না, গন্তব্যে পৌঁছানো যাবে না রে বাবা। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি নৌকার উদাহরণ দিয়ে বুঝাইতে চায়, ও 3.5 হাত নৌকার মাঝি, তোমার এই 3.5 হাত নৌকা দিয়ে তুমি যদি আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাইতে চাও, এই ইমানের বৈঠা মজবুত আছে কিনা দেখো, তোমার আমলের তক্তা মজবুত আছে কিনা খেয়াল করে নাও। কারণ মরণের তুফান বড় কঠিন তুফান, কবরের তুফান বড় কঠিন তুফান, হাসরের ময়দানের ধাক্কা বড় কঠিন ধাক্কা। ঈমান আর আমল যদি মজবুত না করে, যদি আখিরাতের প্রতি দিলটা তোমার আমার মায়া না ঝুঁকে, যদি তোমার আজরাউল মালাকুল মউত আসিয়া যায়, বেঈমান নাফরমান বান্দার আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মউত যখন পাঠায় দেয়, যারা দুনিয়াদার, দুনিয়া দুনিয়া করে পাগল, শুধু দুনিয়া দুহাত ভরে দুনিয়া কামাই করেছে, শুধু দুনিয়া দুনিয়া করে আখিরাতের বিষয়ে তাদের কোনো ফিকির ছিল না, চিন্তা ছিল না। এইভাবে যখন আল্লাহ নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ফসল ফলানোর জায়গা, এই জমিনে যদি আপনি ফসল করেন, এই জমিনে ফসল যদি ভালো হয়, কৃষক সফল। এই দুনিয়ায় যদি আপনি আমি যদি ঠিকঠাক মতো যদি ফসল করতে পারি, যদি ফসল হয়, তাহলে এই আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনি আমি সফল হয়ে যাব। যদি ফসল না ভালো হয়, কৃষক যেমন বৃথা হয়ে যাবে প্রচেষ্টা, সবকিছু লস হয়ে যাবে, ঠিক দুনিয়াদার যারা আছে এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। আল্লাহর আখিরাত নিয়ে যদি কোনো ফিকির না থাকে, যদি কিছু সামান না গুছানো হয়, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে দেখব এমনই ভাবে আমাদের সবকিছু বৃথা হয়ে গেছে, এমন ভাবে আমরা বৃথা অর্জন করে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে শূন্য হাতে দাঁড়াতে হবে। এই জন্য বলি বাবা, অনুরোধ করতেছি, মরণের ভয় করো। আল্লাহ তাআলার একজন ওলি বলেন, আজরাইল যখন বেঈমান নাফরমান বান্দার রূহ কবজ করার জন্য সামনে যখন দাঁড়ায়, রূহটা শরীরের 82 জায়গা পালানোর জন্য চেষ্টা করে, ছটফট করে। এক সময় যখন আজরাইল মালাকুল মউত থাবা মেরে যখন ওই বেঈমান নাফরমান বান্দার রূহটা যখন টান মারিয়ে নেয়, আল্লাহর ওলি বলেন একটা লাঠির সাথে আলকাতরা মাখায় যখন তুলার উপরে বাড়ি মারা হয়, ওই তুলা যেমন লাঠির সাথে ছিড়িয়া ছিড়িয়া উঠে আসে। বেঈমান নাফরমান বান্দার রূহটা কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর বিকট আকৃতি চেহারা নিয়ে যখন জান কবজ করার জন্য থাবা দিবে, বেঈমান নাফরমান বান্দার সমস্ত শরীরের রগগুলো ছিড়িয়া ছিড়িয়া আজরাইল মালাকুল মউতের কাছে ওই বেঈমান নাফরমানের রূহটা চলে আসে। অনুরোধ করতেছি বাবা, সংক্ষেপ সময় তো, বেশি সময় আপনাদের আমি বুঝাইতে পারলাম না। অনুরোধ সর্বোপরি একটা কথা বুঝাইতে চাই, যেই যা করি না কেন আখিরাতের প্রতি মায়া বাড়ান, আখিরাতের প্রতি ভালোবাসা বাড়ান। দুনিয়া, আল্লাহ তাআলা নবী বলেন, দুনিয়া এমন ভাবে থাকবা যেমন ভাবে পুলের উপরে থাকো না, ব্রিজের উপরে, জমিনে সব জায়গায় পানি, ব্রিজের উপরে যেমন দাঁড়াও, অথবা তোমার প্রচন্ড গরম লাগতেছে, রৌদ্র, একটা গাছ পাইলা, গাছের ছায়ার নিচে যেই সময় তুমি দাঁড়াও। এখানে তো আমরা ঘর বাড়ি বসত করার জন্য, ওখানে থাকার জন্য দীর্ঘ